ঈদুল আজহাকে কেন্দ্র করে এখনও রাজধানী অন্যতম কোরবানি পশুর হাট গাবতলীতে বেচাকেনা জমে ওঠেনি। তবে ট্রাকে ট্রাকে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর গরু আসছে হাটে, ক্রেতারাও ভিড় করছেন। তবে কেনার চেয়ে বাহারি গরু, খাসি ও মহিষ ঘুরে ঘুরে দেখছেন তারা। এবার গাবতলী হাটের প্রধান আকর্ষণ পাকিস্তানি দুটি উট, আরও রয়েছে পাকিস্তানি দুম্বা, মহিষ ও ভেড়া। বিক্রেতারা জানান শুক্রবার থেকে পুরোদমে জমে উঠবে বেচাকেনা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দর্শক, গাবতলীর কোরবানির পশুর হাটে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, আজ থেকে তো রাজধানীতে পশু কেনাবেচা শুরু হয়েছে, আপনি আছেন গাবতলী হাটে, সেখানে কি পরিস্থিতি দেখছেন? ঈদের কিন্তু আর মাত্র কয়েকটা দিন, সেই কয়েকটা দিন বাকি থাকলেও গাবতলী হাটে এখানে যারা আসছেন বেচা কেনা, আমরা গরু কিনতে সেভাবে কিন্তু দেখছি না। আমরা এখন এই মুহূর্তে গাবতলী হাটেই আছি এবং আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে মানুষ কিন্তু আসলে, ক্রেতা কিন্তু আসলে প্রচুর। সবাই আসলে ঈদের যে আমেজ, সেই ঈদের আমেজটাকে আসলে তারা উপভোগ করবার জন্য গাবতলী হাটে আসছেন। বিভিন্ন বয়সের মানুষেরা আসছেন, তারা আসলে ঈদের একটা আনন্দে এরই মধ্যে মেতে উঠেছেন। কিন্তু গরু কিনতে কিংবা ছাগল কিনতে, আমরা কোরবানির পশু কিনতে সেভাবে দেখছি না। আমরা এর আগে যেটা বলছিলাম যে গাবতলী হাটে এবারের মূল আকর্ষণ ছিল হচ্ছে পাকিস্তানি দুইটি উট এবং বেশ কয়েকটি দুম্বা। আমরা জানতে চেয়েছিলাম যে এবারের উটের দাম কেমন ছিল, আসলে এত টাকা দিয়ে উট আসলে কেউ কিনতে চায় কিনা। আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই উটের দাম 28 লাখ কিংবা 27 লাখ, যাই হোক না কেন শখের বশেই সেটাকে আনা হয়েছে যেন এবারের কোরবানির আমেজটাকে আরো বেশি বাড়িয়ে তোলা যায়। আরেকটা বিষয় একটু আপনাকে জানাতে চাই সীমা, এখানে কিন্তু যারা ক্রেতা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এই গাবতলী হাটের অবস্থাটা আসলে তারা কেমন, কিভাবে দেখছেন। কারণ তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা বেশ কয়েকটি হাটে গিয়েছেন, তবে সেই তুলনায় গাবতলী হাটে কিছুটা তারা আসলে তাদের ভাষায় ন্যায্য মূল্যে গরু পাচ্ছেন এবং সে কারণে তারা দাবি করছেন যে সামনে গরুর দাম আরো কমবে। এই কারণে তারা একটু অপেক্ষা করছেন কেউ কেউ। মুহাজির, ধন্যবাদ আপনাকে।